লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতে, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই। ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন আমি ছেলে দিয়া সন্তান দিয়া পরীক্ষা নেই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান তোমার জন্য পরীক্ষার বস্তু। খবরদার সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যেও না। ও আল্লাহর বান্দারা, পর্দারা, আম্মা জানেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে মানুষ বানায় যান। মানুষ বানাইতে হলে আপনাকে মাওলানা বানাইতে হবে না। একজন মুফতি সাহেব বানাইলেই মানুষ হবে এটা গ্যারান্টি নাই। আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানান। তবে মানুষ যদি বানাইতে চান, আমার নবীর আদর্শ ছাড়া মানুষ হওয়া সম্ভব না। অতএব আপনার সন্তান ডাক্তারি পড়িয়াও যেন নামাজ না ছাড়ে, মা বাবার সাথে বেয়াদবি না করে। এমন সন্তানের ইমানদার, এমন সন্তান রেখে যান ডাক্তার, ইঞ্জিনিয়ার। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবার কলিজা ঠান্ডা হয়, সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয়, সন্তানের ব্যবহারে যেন কারো অন্তরে কষ্ট না যায়। ওই সন্তান যদি রেখে যান, ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান রেখে যাবে, দুনিয়া আপনার সুনাম হবে, কিয়ামতেও এর উসিলায় নাজাত পেয়ে যাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনটার কোনো দাম নাই যদি তুমি আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালনা করতে না পারো। আমি শুরুতেই বলছিলাম বাবা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, এক কোরআন মানি, এক কাবা মানি। অথচ তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। বিষয়টা কি? তুমিও নবীর উম্মত, আমিও উম্মত। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, কোরআন এক, ধর্ম এক। তোমার নামাজ পড়তে কষ্ট লাগে আর আমার নামাজ না পড়লে লজ্জা লাগে। তোমার পর্দা করতে লজ্জা লাগে, আমার পর্দা না করলে লজ্জা লাগে। তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। বিষয়টা কি? আসলে বিষয় কিছুই না। আবু জাহিল্লাও একটা মানুষ, ওমরে ফারুক একটা মানুষ। ব্যবধানটা কোথায়? ওমর যেই রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান পর্যন্ত আসে না, ভয়। ওমর এমন আল্লাহর গোলাম হয়ে গেল যে ওমরের তরবারির সামনে কোনো বেঈমান দাঁড়াইতে পারে না, ভয়। কারণটা কি? ওমর আর আবু জাহালের সূরত এক, কিন্তু ওমরের মধ্যে মদিনার নবীর আদর্শ আসার কারণে আল্লাহ এত পাওয়ার দান করছেন। এক ওমরের দ্বারা গোটা দুনিয়া অর্ধজাহান শাসন করছেন, শোষণ করে নাই। ওমরের কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড ওমরের নাই, কোনো অস্ত্র নাই। রোমের সরদার, রোম সম্রাট কয় ওমরের এত সুনাম, এই ওমরের বডিগার্ড কয়জন? খবর নাও। গিয়া খবর নিয়ে দেখে কোনো বডিগার্ড নাই, একা একা চলে। একা একা চলে, অর্ধ দুনিয়ার বাদশাহ। তারে মারার জন্য তো বড় সহজ। হ্যাঁ সহজ, যাও দায়িত্ব দিয়ে দিল তরবারি নিয়া। ওমরের মারতে পারবা কে? কয়েকজন রেডি। গোপনে একা কোথায় তাকে মেরে ফেলবা? খবর নিয়ে দেখে এরকম একটা খোলা ময়দানে পাহাড়ের পাশে ওমর একা, হাতের বালিশ বানায় ঘুমাইতেছি, আর কেউ নাই। দুশ্মন খবর পাইয়া রওয়ানা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহ যদি হেফাজত করে দুনিয়ার সবাই এক হইয়াও তার ক্ষতি করতে পারে না। ওমর তো ঘুমে আছে, তরবারি নিয়ে দুশ্মন মাঠের কিনারায় গিয়া দেখে কেউ নাই, সহজে মেরে ফেলবো, মনে বড় খুশি। কিন্তু হঠাৎ করে আবার ভয়, এক কদম সামনে যায় আবার দাঁড়ায় যায়, পেছনে ব্যাক করে আবার যায়। এভাবে করতে করতে দীর্ঘ টাইম ওমরের কিনারায় কাছাকাছি যাইয়া ফারুকের কিনারায় গিয়া দুশ্মন দাঁড়াইলো। হঠাৎ করে তাকায় দেখো ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়।
দেখে ভয় লাগে নাই? তরবারিটা বইরে গেছে ভয়ে। ওমর তাকাইছে, আমার কলিজার সাথে নেই, তুমি এখানে কেন? সব খুলে খুলছে, মাফ করে দেন। শেষ পর্যন্ত কালেমা পড়ছে। মুসলমানের চরিত্র প্রতিশোধ নেয় না, প্রতিশোধ নেয় না, এটা মুসলমানের আদর্শ। রসুল শিখায় গেছে, রসুলের আইনে যদি দুনিয়া চলতো পৃথিবীতে কোনো আন্দোলন থাকতো না, কোনো ঝগড়া থাকতো না, কলহদ্বন্দ্ব থাকতো না। কিন্তু এটা হতে দিবে না। যারা অন্যায়কারী এরা কখনো সঠিক কাজ সমাজে হোক এটা করতে হতে দিবে। ভাইরা আমার, সেই ওমর রহমতের নবীর আদর্শ নিয়ে বড় দামি হয়ে গেল। আল্লাহ এত পাওয়ার দান করছেন, ওমরের শানে আল্লাহ আয়াত নাযিল করছেন কোরআন শরীফে। আয়াত নাযিল কইরা কয় নবীকে জিব্রাইল বলো ওমর যে একটা মত পেশ করছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীও যেন মেনে নেয়। খবর আছে আপনাদের? আর সেই ওমরের সাথে একটু তর্ক করছেন আপনারা ঘুমের ঘরে, না কি? তর্ক না করলে আপনারা তারা মিলে কিলেকিলি করেন কেন? হ্যাঁ, যে ওমর 20 রাকাত চালু করছে না, ওমরেরটা মানি না, মুহাম্মদেরটা মানি। নবী কয় আমি মুহাম্মদ আর আমার সাহাবাদেরকে যারা মানবে না তারা জান্নাতি হতে পারবে না। আল্লাহ আয়াত নাযিল করছেন কোরআনে, কোন এক বিষয় আমি বলার সময় নেই। আল্লাহ কয় জিব্রাইল নবীকে বলো ওমর যা মত পেশ করছে রাসূলের সামনে আমি আল্লাহ মেনে নিছি, নবীও যেন মেনে নেয়। সেই ওমর, সেই ওমরের সাথে দুশমনি কেন? তুমি তারাবি 8 রাকাত বাদ দাও, যাও আমি হাফিজুর রহমান বলে গেলাম, তুমি 2 রাকাত তারাবি পড়ো, তবে পড়ার মতো পড়ো। যেই তারাবি সিজদায় গেলে মাওলার সাথে মোলাকাত হবে এমন পড়লে তোমার 2 রাকাতই যথেষ্ট। আর যদি সেই নামের পড়ো, দেখানোর জন্য পড়ো, 40 রাকাত পড়লেও কপাল ভুলবে না। তুমি আল্লাহর জন্যই যদি পড়ো, হিংসা কেন? আমরা সালাম দেয় না, দিলেও দেয় না, কি ওখানে 20 রাকাতের পার্টি? এটা একটা মুসলমানি কথা হলো? তুমি 8 রাকাত পড়ছো, কই আমি তো তোমার হিংসা করি নাই। তুমি বুকে হাত বাঁধো, আমি নাভিতে হাত বাঁধি, কই হিংসা তো করি নাই। তুমি কেন আমাকে হিংসা করো ভাই? বুকে হাত বাঁধি, জোরে আমিন বলি, যা বলি কার জন্য? তা আল্লাহর জন্য। ইবাদত করলে বান্দার সাথে ভাব কেন? ভাবটা দেখাবা আল্লাহর সাথে, যে আল্লাহ আমার চিনোনি তুমি, আমার 20 লাগে না, 8এই ব্যাটারি চার্জ হয়ে যায়, ফাস্ট চার্জার আমার অন্তর। আমার 20 রাকাত লাগে না, 8এই আমার কলিজা পুরো চার্জ হয়ে যায়। ভাব দেখাবা আল্লাহর সাথে, আল্লাহর ইবাদত করো, বান্দার সাথে কেন? অহংকার, নবীজি বলেন আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার আর হিংসা মানুষের জীবনের ইখলাস ওয়ালা আমলগুলোকেও ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের অহংকার হিংসা থেকে হেফাজত করেন। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা বোনেরা আছে এখনো পর্দা করে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ পড়ে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? স্বামীর মাল হেফাজত করেন, নিজের সতীত্ব বজায় রাখেন। চরিত্র নষ্ট করলে দুনিয়াতে কেউ আসলে ভালোই জানে না, আল্লাহর কাছেও তো কোনো সম্মান থাকবে না। মরার পরে অশান্তি শুরু হবে, আপনার সন্তানেরা আপনার চরিত্রের কারণে কষ্ট পাবে। এখন থেকে তওবা করে নেন। ও বাবাজিরাও তওবা করে নামাজ পড়েন, যুবক বাবারা তওবা করো, আল্লাহর কাছে বলো জীবনে আর নামাজ ছাড়বা না। মনে মনে বলো আল্লাহ, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি, আর করব না। তোমার কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য কোরআনে আছে, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত কোরআনে আছে। আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما